আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। আমার এক শিক্ষার্থী আমাকে জিজ্ঞেস করলো, স্যার কুকুরে কি নাক আছে? আমি তো একটু বিব্রত হয়ে গেলাম এবং আশেপাশের সকল শিক্ষার্থী খুব হো হো করে হেসে দিল আর কি। কুকুরের কি নাক নাই? তা আসলে এটা হাসার মতো একটা ব্যাপার। কারণ হলো যে আমরা জানি যে কুকুর পৃথিবীর অন্যতম ঘ্রাণ শক্তিধারী একটি প্রাণী আরকি। তো কুকুরের নাক নেই এটা বললে তো আসলে মানায় না বিষয়টা আরকি। তো আমরা জানি বিভিন্ন জায়গায় কিন্তু এই কুকুরকে ব্যবহার করা হয় বিভিন্ন বস্তুকে শনাক্ত করার জন্য আরকি। কুকুরকে ব্যবহার করে তার ঘ্রাণ শক্তিকে ব্যবহার করে কিন্তু ওই যেকোনো বিষয়কে বিশেষ করে ঘ্রাণ শক্তি রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে ধরো কোনো আ মৃত লাশ বা অন্য কিছু শনাক্ত করতে কিন্তু সাহায্য করে ডগ স্কোয়াড কিন্তু। সো আ প্রাণীবিদ্যা অনার্স ২য় বর্ষের যে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডার যে সিলেবাস রয়েছে তার মধ্যে একটা কোয়েশ্চেন রয়েছে যে ডগফিশ কি? ডগফিশ। খেয়াল করো মানে ডগফিশ মানে কি? কুত্তা ফিশ? আমরা এভাবে কি লিখতে পারি? কুত্তা মাছ? মিনিং কি এরকম আসে? কুত্তা মাছ? যাই হোক, আসলে কিন্তু কুত্তা মাছ নয়। আমরা এইভাবে বলতে পারি না আরকি। তো যাই হোক, এইভাবে কিন্তু আমরা বলব না। একদম বলব না। তো যেটা হোক তার মানে আমরা এই ডগফিশ নিয়ে আমরা কথা বলবো। আসলে ডগফিশ বিষয়টা কি সেটা আমরা দেখব। তো ১ম এ চলে যাই আমরা। আমরা জানি যে আ এক ধরনের শার্ক রয়েছে আরকি। মানে শার্কের বাংলা হলো হাঙ্গর। ধরো এক ধরনের কি রয়েছে শার্ক, আমরা আবার কি বলি? হাঙ্গর বলি এটাকে। ঠিক আছে? হাঙ্গর। সো সেই শার্ক কোন ধরনের শার্ক? সেটা হলো বাংলা হলো পুঁটি শার্ক, পুঁটি হাঙ্গর বা এটাকে বলা হয় কলা হাঙ্গরও বলা হয়। এই যে কলা হাঙ্গর, তো সেই বা ধুট্টি হাঙ্গর যেটা আরকি। সো এই হাঙ্গরের কিন্তু যে বৈজ্ঞানিক নামটা রয়েছে সেটা হলো স্পোলিওডন ল্যাটিকেউডাস। ঠিক আছে? স্পোলিওডন লেটিকাউটাস। সো এই যে স্কোলিওডন লেটিকাউটাস বা থুট্টি হাঙ্গর যেটা রয়েছে তাদের কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে আর কি, যে সেটা হলো বিশেষ বৈশিষ্ট্যটা কি কি দেখো। বৈশিষ্ট্য নাম্বার এক, এক কি সেটা সেটা হলো যে তারা যখন সমুদ্রের মাঝখানে যখন কোনো অন্য কোনো মাছকে আক্রমণ করে বা অন্য কোনো প্রাণীকে আক্রমণ করে বা অন্য কোনো ধরো মানুষকে আক্রমণ করে তখন তারা কি করে, তারা যখন তাদের কামড়ায় কি করে, তারা কামড়ের ধরন কামড়ের ধরনটা কেমন হয়? কুকুরের মতো। কামড়ের ধরনটা কেমন হয়? কুকুরের মতো কামড়ায়। ঠিক আছে? এক। ২ নাম্বার বৈশিষ্ট্য হলো কি? যে তারা মানে যদি মানে টের পায় অর্থাৎ তাদের ঘ্রাণ শক্তি এত প্রখর, তাদের ঘ্রাণ শক্তি কেমন? তাদের ঘ্রাণ শক্তি ঘ্রাণ শক্তি কার মতো? একদম কুকুরের মতো। ওকে? সো আমরা দেখতে পেলাম যে তাদের ২ টি স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে। এই থুটি হাঙ্গর বা স্কোলিওডন লেটিকিউডাস সেটা হলো কি? একটা হলো তাদের কামড়ের ধরনটা কেমন? কুকুরের মতো। কার মতো? কুকুরের মতো। ১। ২ নাম্বার তাদের ঘ্রাণ শক্তি কেমন? কুকুরের মতো। ঠিক আছে? এটাও কুকুরের মতো। তার মানে তাদের কামড়ের ধরন এবং তাদের ঘ্রাণ শক্তি কুকুরের মতো হওয়ার কারণে তাদেরকে বলা হয় কি? ডগ ফিশ বলা হয়। কি বলা হয়? ডগ ফিশ। কি বলা হয়? ডগ ফিশ। ঠিক আছে? কি নামে ডাকা হয় তাদেরকে? ডগ ফিশ বলা হয়। ওকে? সো তার মানে কনক্লুশন কি আসতে পারি? যে সহজ কথায় যে থুটি হাঙ্গর বা স্কোলিওডন লেটিকোডাস ধরনের যে হাঙ্গরগুলো রয়েছে তারা যখন কামড়ায় তারা কুকুরের মতো কামড়ায় এবং তাদের ঘ্রাণ শক্তি কি আর কার মতো? কুকুরের মতো। এই জন্য তাদেরকে বলে কি? কি বলা হয়? ডগ ফিশ বলা হয়। আশা করি সকলে বুঝতে পারছো। সো অনার্স প্রাণীবিদ্যা ২য় বর্ষে যে সকল শিক্ষার্থী রয়েছে আরকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তাদের জন্য কিন্তু অনলাইন কোর্স কিন্তু চলমান রয়েছে আরকি। তো যারা ভর্তি হতে চাও তাহলে তারা হলো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। 01751
426292। তো ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। আবারও দেখা হবে ইনশাল্লাহ। সকলকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।